কালিহাতীতে আদর্শলিপি প্রি ক্যাডেট স্কুলে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কালিহাতী উপজেলার আদর্শ প্রি ক্যাডেট বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর আশরাফ হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা, কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার ফজলে রাব্বি এবং ডাক্তার মাহমুদা জান্নাতুল ফেরদৌস তমা। নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরপুর। শিক্ষার্থীরা তাদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শলিপি প্রি ক্যাডেট স্কুলের সহসভাপতি মোসাম্মদ হাফিজা রহমান। সার্বিক আয়োজনে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রশংসা আর শিক্ষকদের ভালোবাসা। অভিভাবকদের সহায়তায় মানুষের মতো মানুষ এই সমাজে প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই গর্বটা মৃত্যুর আগ পর্যন্ত সেই গর্বটা করতে পারবেন। এবং দেখেন আমার পিছিয়ে যে দুজন গুণী ছাত্র আছে, তারা কিন্তু বলছেন যখন শিক্ষকরা শাসন করে, শিক্ষকরা অনেক সময় আবেগে আদর করে, কখনো সোহাগ করে, কখনো শাসন করে। সেই শাসনের বিষয়টাকে যদি কখনো কষ্ট হিসেবে আমরা নেই তাহলে সমস্যা। সেটা এক সময় দেখা যাচ্ছে সেই অম্লমধুর সম্পর্কটা প্রতিষ্ঠা পাওয়ার পরে কিন্তু যে শিক্ষক বেশি শাসন করছে তার প্রতি আমাদের বেশি স্মরণে থাকে। এবং আমরা বলি এই স্যার যদি এইভাবে শাসন না করতেন তাহলে হয়তো আমি আজকে এইভাবে নিজে প্রতিষ্ঠা হতে পারতাম না, আমি ডাক্তার হতে পারতাম না, আমি শিক্ষক হতে পারতাম না। অথবা আরেকটু যদি শাসন করতেন, আরেকটু বোঝাতেন, হয়তো আমি আরেকটু ভালো কিছু করতে পারতাম। তাই অনেক লম্বা সময় মনে বক্তব্য দিয়ে ফেললাম কিনা, সময় কম, কারণ আপনার অনুষ্ঠানে আরো আনুষ্ঠানিকতা আছে সেইগুলো নিয়ে। সর্বোপরি আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা এই সমাজের এই পৌরসভার বিভিন্ন আনাচে কানাচে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, আদর্শ সন্তানকে দিয়েছেন, সন্তানকে নিয়মিত ক্লাসে পাঠাবেন, সময় মতো ক্লাসে পাঠাবেন, বাসায় যেন প্রতিষ্ঠান থেকে যে পড়াটা দিয়ে দেয় সেই পড়াটা